Dear students, how are you everybody? I am also fine by the grace of Allah. I have come back today with a new term. You have seen on the board, modifier. Actually today we will discuss fundamental discussion. What is modifier? What is the use of modifier? What kind of modifier, etc. Okay? Be easy. And the term is very easy. মডিফায়ার হচ্ছে আমরা যদি বলি মডিফাই, তোমরা দেখবা যে কেউ একটা বাইক কিনছো পুরাতন, কেনার পরে সেটাকে তোমরা আবার বিভিন্ন রকমভাবে সাজিয়ে গুছিয়ে একটা আবার তোমার পছন্দ মতো তৈরি করে নিলে। তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলার সময় বলছো যে বাইকটা কিনছি এত টাকা, কিন্তু এটাকে মডিফাই করতে হয়েছে, এটা কিছু মডিফাই করছি। অথবা আমরা বলি যে মডিফাইড কপি, অর্থাৎ সেটা আগের কাস্টমাইজড যেটা বলি ঠিক সেরকম যে মডিফায়ার। আর যেই ওয়ার্ড দ্বারা, যে শব্দ দ্বারা যাওয়া বা ফ্রেজ দ্বারা আমরা কি করি, বিশেষায়িত করি, তাকে আমরা বলছি মডিফায়ার। তাহলে মডিফাই শব্দটা হচ্ছে ভার্ব, মডিফায়ার হচ্ছে নাউন, মডিফিকেশনও নাউন, মডিফাই ভার্ব, আর মডিফাইড হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এই মডিফায়ার তোমাদের সিলেবাসে নতুন, তোমাদের এসএসসিতে বা পূর্ববর্তী ক্লাসগুলোতে ছিল না, কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে গ্রামার অংশে ইংরেজি দ্বিতীয় পত্রে এই মডিফায়ার তোমরা পাবে। তবে এটা ঘাবড়ানোর কোনো কিছুই নেই, অনেক সহজ একটা জিনিস। আমরা যদি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ব্যবহার ভালো করে জানি, তাহলে এই মডিফায়ারের 5 মার্ক তুমি পুরো 5 মার্কই পাবে। আমরা বোর্ডের খাতা দেখার সময় দেখি যে সাধারণত এই নম্বরগুলোতে, বিশেষ করে যেমন ধরো মডিফায়ার, তারপর তোমার রাইট ফ্রম ভার্ব, তারপর আর্টিকেল, 3 নম্বরের ফ্রেজের ব্যবহারগুলো, এগুলোতে সচরাচর স্টুডেন্টরা ভুল করে না। তাহলে আমরা আজকে শুধু জানবো যে আসলে মডিফায়ার কি, মডিফায়ার আমরা কোন জায়গায় ব্যবহার করব, এটা প্রশ্নটা কেমন থাকবে আমাদের, এগুলো একটু আমরা দেখব। আমি যদি এরকম বলি যে আমার একটি কলম আছে, আমার কি আছে, একটি কলম আছে। দেখো আমি এরকম বললাম, আই হ্যাভ আ পেন। এখন আমি আবার আরেকটা বাক্য এরকম প্রশ্ন দিলাম যে আই হ্যাভ আ ড্যাশ পেন। এখন এইখানে আমি আবার একটা গ্যাপ দিয়েছি এবং গ্যাপ দিয়ে তোমাকে এখানে ইনস্ট্রাকশন দিয়েছি যে এই পেন সম্পর্কে তুমি অতিরিক্ত কোনো তথ্য দিবে। এখন তুমি যদি বলো যে এটাকে আমরা তখন বলবো কি, কিভাবে ইনস্ট্রাকশনটা থাকবে, এখানে বলা হবে যে প্রি মডিফাই দ্য নাউন, এরকম থাকতে পারে। আবার এখানে প্রি মডিফাই কি দ্বারা করবা সেটাও তোমার একদম স্পেসিফিকভাবে বলা থাকতে পারে। সো যত বেশি স্পেসিফাই করা থাকবে, স্পেসিফিক হবে, তত আমাদের জন্য ইজি হবে। তাহলে বলা হলো আই হ্যাভ এ পেন, দিস ইজ অলসো এ কমপ্লিট সেন্টেন্স। আমরা এখন কি করব, এটাকে একটু কালার করব। আচ্ছা, এই কাজটা কিন্তু কঠিন না, নতুন করে একটা জিনিস তৈরি করাটা কঠিন, কিন্তু সেইটাকে যদি জাস্ট আমরা একটু এরকম বললাম। এখন আমি যদি বলি যে আই হ্যাভ এ নিউ পেন, এখন তুমি যদি বলো যে আই হ্যাভ এ রেড পেন, তোমারটাও রাইট। আমি বলেছি নিউ পেন, এটাও রাইট। আরেকজন বলেছে আই হ্যাভ এ ব্ল্যাক পেন, আমার একটা কালো কলম রয়েছে, এটাও রাইট। তাহলে দেখো তো এইখানে আমরা ব্যবহার করলাম কি, এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই নাউনটাকে বিশেষায়িত করতে হবে, নাউনটা কেমন তার একটা অবস্থা বর্ণনা করতে হবে। এটা আমাকে বলা থাকতে পারে কখনো কখনো যে ইউজিং নাউন অ্যাডজেক্টিভ, ইউজিং নাউন, ইউজিং অ্যাডজেক্টিভ এক্সেট্রা। এরকমই আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবো। আজকে আমরা প্রশ্নটার ধরন এবং মৌলিক যে বিষয়গুলো আমরা সেগুলো জানবো। তাহলে বলা হলো আই হ্যাভ এ পেন, আর আমাকে এখানে একটা গ্যাপ দিয়ে ব্র্যাকেটে একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখবে যে প্রি মডিফাই দ্য নাউন। তাহলে এই পরবর্তী যে নাউনটা রয়েছে এটাকে আমি কি করব, মডিফাই করব। যখন বলা হবে প্রি মডিফাই, অর্থাৎ তার ইনস্ট্রাকশনটা দেওয়া থাকবে তার আগে,
প্রি মানেই আমরা ডানে তাকাবো, যখন পোস্ট বলবে তখন আমরা বাম দিকে ফলো করব। তাহলে প্রি মানে হচ্ছে আমরা ফলো করব সামনের দিকে, অর্থাৎ সামনের নাউন যাকে পাবো তাকে আমরা বিশেষায়িত করব। তাহলে আমরা যখনই বলছি প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ আমরা পেনকে মডিফাই করার জন্য আমরা এখানে কোনো না কোনো শব্দ বা ফ্রেজ ব্যবহার করব। ওকে, তাহলে এটাকে আমরা বলছি প্রি মডিফাই। তাহলে যে ওয়ার্ড বা ফ্রেজগুলো কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্বের পূর্বে বসে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে আমরা বলছি প্রি মডিফায়ার। আর একটা হলো এই মডিফায়ার আমরা জানি দুই প্রকার, একটা প্রি এবং একটা পোস্ট। আর পোস্ট মডিফায়ার হলো যে যে ওয়ার্ড বা ফ্রেজ নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্বের পরে বসে তাকে মডিফাই করে। আমি যদি এরকম বলি, I went to ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। এখন বলা হলো এখানে পোস্ট মডিফাই দা ভার্ব। দেখো তো এখানে ভার্ব হচ্ছে ওয়েন্ট, আমি গিয়েছিলাম। তাহলে এই যাওয়াটাকে আমি যখন কোনো ভার্বকে যখন মডিফাই করব, আমরা কি দ্বারা মডিফাই করব? ভার্বকে যে বিশেষায়িত করে সেটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব তোমরা জানো, অ্যাডভার্ব 9 প্রকার, এর যে কোনো একটা প্রকার হতে পারে। আমি এখানে বাধ্য না, আমি এরকম বললাম যে আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম, জাস্ট তোমাকে বলা থাকবে পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই ভার্বটাকে তুমি বিশেষায়িত করো। তুমি বলতে পারো যে লাস্ট মান্থ, গত মাসে, এটাও হতে পারে। তাহলে আমি গিয়েছিলাম, কখন গিয়েছিলাম? গত মাসে। তাহলে এটা কি ভার্ব সম্পর্কে বুঝাইলো না? এটা হলো পোস্ট মডিফাই, যেহেতু আমরা ভার্বের পরে ব্যবহার করেছি। আবার হতে পারে তুমি যদি বলো যে উইথ মাই ফাদার, তুমি বলতে পারো বাই প্লেন, তুমি বলতে পারো বাই বাস। যেভাবেই বলো না কেন, যদি সেটা ভার্বকে মডিফাই করে তাহলে আমরা এখানে বলছি এটাও মডিফায়ার। আর যেহেতু ভার্বের পরে বসলো আর পূর্ববর্তী ভার্বকে আমরা মডিফাই করলাম, যে কারণে এটার নাম হলো পোস্ট মডিফায়ার। তাহলে আমরা জানলাম যে মডিফায়ার আসলে কি জিনিস, কোন শব্দ কাকে আমরা মডিফায়ার বলছি। আমরা এটাকে রিফ্রেশ করি। মডিফায়ার হচ্ছে সেই সব শব্দ, ওয়ার্ড বা ফ্রেজ আমরা বলি যেগুলো নাউন, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্বের পূর্বে বা পরে বসে তাকে বিশেষায়িত করে, তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তাকে আমরা বলছি মডিফায়ার। এই মডিফায়ার কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা পোস্ট মডিফায়ার। তোমরা প্রি এবং পোস্ট শব্দ সম্পর্কে আরও ভালো জানো। তোমরা জানো, তোমরা মোবাইল ফোন ব্যবহার করো, এখানে তোমরা আগে রিচার্জ করছো, টাকাটা কি হচ্ছে প্রিপেইড, আগেই পরিশোধ করা, তারপর কথা বলছো। তাহলে এটাকে আমরা বলছি প্রিপেইড। ঠিক যদি আমরা যে শব্দটাকে, যাকে আমরা মডিফাই করবো, শব্দটাকে যদি আগে ইউজ করে ফেলি তাহলে এটাকে আমরা বলছি প্রি মডিফায়ার। আই হ্যাভ এ নিউ শার্ট, আমার একটা নতুন জামা আছে, জামাটাকে মডিফাই করলাম কিন্তু শব্দটাকে আমি ব্যবহার করলাম জামার আগে, শার্টের আগে, এই জন্য এটা হচ্ছে প্রি মডিফায়ার। আর যদি আমি এই জামার পরে ব্যবহার করতাম তাহলে সেটা হতো পোস্ট মডিফায়ার। ওকে, আমি এরকম বললাম যে আই পাসড দ্য গ্রাজুয়েশন, অথবা আই হ্যাভ কমপ্লিটেড গ্রাজুয়েশন। মাই গ্রাজুয়েশন, আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমি যদি বলি 10 years ago, 10 বছর আগে, 20 years ago, 20 বছর আগে, 5 years ago, 5 বছর আগে। তাহলে এই শব্দটা আমি ব্যবহার করলাম পরে, ফ্রেজটা ব্যবহার করলাম কখন? পরে। কার? ভার্বের পরে। তাহলে পরে বসেও সে ওই ভার্বকে কি করলো? মডিফাই করলো। এই জন্য এটাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। তাহলে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। আর আমাদের প্রশ্ন কিভাবে থাকবে এই সম্পর্কে আজকে আমরা ধারণা লাভ করলাম। আমরা পরবর্তী দিনে আমরা প্রি মডিফায়ার হিসেবে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি, যে ফ্রেজগুলো ব্যবহার করি, আমরা সেই সম্পর্কে জানব। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। আমরা নেক্সট ডে উই উইল কাম ব্যাক উইথ প্রি মডিফায়ার। থ্যাংক ইউ এভরিবডি।